নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি সাইডে ঝোলানো ব্যাগ তৈরি করে দেখাবো। এখানে আমি মেন ফেব্রিক, ফর্ম আর লাইলিনকে একসাথে জুড়ে নিয়েছি। এখানে এই কাপড়গুলির মাপ আমি নিয়েছি 8.5 ইঞ্চ বাই 13 ইঞ্চ। একই মাপের আমি দুটো পিস এরকম রেডি করে নিয়েছি। এবারে লম্বার দিকে এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর ওপর দিক থেকে 2 ইঞ্চে একটি দাগ দিয়ে নেব, আর এদিক থেকে ভেতরের দিকে 2 ইঞ্চে আরেকটি আমি দাগ দিয়ে নেব সোজাভাবে। আর নিচের দিক থেকে 5.5 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব। এবারে ওপরের দাগের সাথে নিচের দাগটাকে এভাবে মিশিয়ে নেব। এবারে এদিক থেকে 1 ইঞ্চে একটা দাগ দেব, আর এখান থেকে 1 ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নেব। এবারে দাগ দুটোকে এভাবে মিলিয়ে আমি শেপ দিয়ে নিয়েছি। এবারে এই দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। এবারে এর মাপেই এই পিসটাকেও আমি কেটে নেব। এখানে দুটো পিসই আমার কাটা হয়ে গেছে। এবারে যে কোনো একটা পিস নেব, আর ওপরের দিক থেকে 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। দাগটাকে এভাবে আমি সোজা করে টেনে নেব। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। আর এখানে এর সেম মাপের একটা চেন নিয়ে নিয়েছি। চেনটাকে এভাবে উল্টোভাবে রেখে সোজা সেলাই করব, আর এটাকেও উল্টোভাবে রেখে সোজা সেলাই করব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এ সাইড থেকেও চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি রানার অ্যাড করে নেব। রানার আমি এখানে লাগিয়ে নিয়েছি। এবারে আরেকটি কাপড় এভাবে রাখবো, রেখে আমি এর চারদিক থেকেই আমি সেলাই করে নেব এর সাথে। তারপর বাড়তি কাপড়টাও আমি কেটে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এক্সট্রা কাপড়টাও আমি কেটে নিয়েছি। এখানে এর মাপের চেন নিয়েছি। চেনটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করব, আর এটাকেও এভাবে রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এভাবে ধরে আমি এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দুটো রানার অ্যাড করে নেব। আপনারা চাইলে একটাও অ্যাড করতে পারেন। এখানে আমার রানার অ্যাড করা হয়ে গেছে, আর আমি ফিতে তৈরি করে নিয়েছি। এখানে ফিতের চওড়া আমি নিয়েছি 1.5 ইঞ্চ, আর লম্বা নিয়েছি 47 ইঞ্চ। এবারে ফিতেটাকে আমি এভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। আর সেমভাবে এখানে এর মিডলে রাখবো আর সেলাই করে নেব। এখানে আমি সেলাই করে নিয়েছি। এখানে মেন ফেব্রিক, ফর্ম আর একটি সুতির কাপড়কে আমি আবারও জুড়ে নিয়েছি, আর এর চওড়া নিয়েছি 4 ইঞ্চ, আর লম্বা আমি নিয়েছি 20 ইঞ্চ। এবারে এটাকে এভাবে উল্টোভাবে রেখে আমি এখানে সেলাই করে নেব, আর এ সাইড থেকেও সোজা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে কাপড়টিকে আমি এভাবে ধরবো, দুটো কাপড়কে একসাথে ধরে আমি সেলাই করে নেব পুরোটা। এভাবে ধরে পুরোটাই সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার একদিকের সাইড সেলাই করা হয়ে গেছে। এবার সেমভাবে এই দিকের সাইডটাকেও ধরবো, ধরে পুরোটাকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে পাইপিংও লাগিয়ে নিতে পারেন। এবার আমি ব্যাগটিকে সোজা করে নেব। এখানে আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা,
আমার এখানে ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগের ভেতরেও অনেকটাই জায়গা আছে, সাইডেও একটি পকেট আমি তৈরি করে নিয়েছি ব্যাগের। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।